প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য দারুণ সংবাদ। শিক্ষক নিয়োগে এবার কিন্তু তোড়জোড়। ফের নয়া টেট হবে। নোটিফিকেশনটা দেখুন, তবেই কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং নতুন টেটকে কেন্দ্র করে একটা তোড়জোড়ের সংবাদ কিন্তু পাওয়া যাচ্ছে। তো বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। যাবতীয় এই ভিডিওর মধ্যে সবটা ডিটেলস দেখলেই কিন্তু আপনাদের মনে যাবতীয় কনফিউশন এবং যে সমস্ত প্রশ্নগুলো উঠছে আশা করছি সেগুলোর যাবতীয় সমাধান হয়ে যেতেও পারে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, চলে যাব আমরা সেই নোটিফিকেশানে। দেখুন সরাসরি অন স্ক্রিনে চলে এসেছি আমরা গেজেট নোটিফিকেশানে, এবং সেখান থেকে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, মোট 8 পাতার যে পিডিএফ নোটিফিকেশান চলে এসেছে, তার 8 নম্বর পয়েন্টটা যদি খেয়াল করেন লক্ষ্য করতে পারবেন। দেখুন, কার্যত স্পষ্ট লিখে দেওয়া রয়েছে কিন্তু কন্ডাক্টিং অফ টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। অবশ্যই স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস গেজেট নোটিফিকেশান 2025। বন্ধুরা, এই অংশের মোট 9টি পয়েন্টের বেশ কিছু পয়েন্ট দেখলেই কিন্তু নতুন টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্ট করবার ক্ষেত্রে এবং যাবতীয় যা বিস্তারিত রয়েছে আপনাদের সমস্ত বিষয়টি কিন্তু অবগত হবে। দেখুন, 3 নম্বর পয়েন্টে কার্যত স্পষ্ট করে রয়েছে, দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর স্পেশাল এডুকেশন টিচার ফলোয়িং এনসিটি নর্মস। এনসিটি নর্মসকে ফলো করে অবশ্যই কিন্তু যে সিলেকশন কমিটি রয়েছে বোর্ডের, তারা কিন্তু এই টেটকে কন্ডাক্ট করবেন। অবশ্যই সেটি স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে এনসিটি নর্মকে কিন্তু ফলো করতে হবে, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তার পরবর্তী ক্ষেত্রে 4 নম্বর পয়েন্টটা দেখুন, ফর দ্য পারপোজ অফ টেট দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল অ্যাপয়েন্ট পেপার সেটার্স অ্যান্ড মডারেটার্স অ্যামংস্ট দ্য ইউনিভার্সিটি অর কলেজ টিচার্স সিনিয়র সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি টিচার্স। এখানে কিন্তু বলা হচ্ছে যে টেট কন্ডাক্ট করার ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু টেটের জন্যই এই বিষয়টি, তাই কিন্তু সিলেকশন কমিটি কিন্তু বোর্ডের সিলেকশন কমিটি পেপার সেটারের ক্ষেত্রে একটা পদক্ষেপ নেবেন। কারা কারা হতে পারবেন বা কাদেরকে তারা দেবেন বিষয়টি। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি 5 নম্বর পয়েন্টে চলে আসি, সেটাও খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো উদ্যোগ বলা যেতে পারে। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল কন্ডাক্ট অ্যান ওএমআর বেসড টেট। টেট কিন্তু ওএমআরই হবে, উইথ কার্বন লেস ডুপ্লিকেট হুইচ শ্যাল বি রিটেইনড উইথ দ্য ক্যান্ডিডেটস। এখানে কিন্তু টেটের যে ওএমআর শিটের টেট হলে তার যে কার্বন কপি, সেটা কিন্তু দেখুন শ্যাল বি রিটেইনড উইথ দ্য ক্যান্ডিডেট। তো এটা খুব ভালো উদ্যোগ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং বলা যেতে পারে বোর্ডের ক্ষেত্রে। তো এটা খুব হেল্পফুল একটা বিষয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সবশেষে যদি আমরা 8 নম্বর পয়েন্টে চলে আসি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল ফাইনালাইজ দ্য মডেল অ্যান্সার কি বেসড অন দ্য ডিসিশন অফ দ্য এক্সপার্ট কমিটি অ্যান্ড ইট শ্যাল ইভ্যালুয়েট দ্য ওএমআর অন দ্য বেসিস অফ দিস ফাইনালাইজড মডেল অ্যান্সার কি। এবং 9 নম্বর পয়েন্টটা দেখুন, এখানেও সবথেকে গুরুত্বপূর্ণ, দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য টেট অ্যান্ড ইস্যু সার্টিফিকেট টু দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফলোয়িং এনসিটি নর্মস। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে টেট নতুনভাবে হওয়ার ক্ষেত্রে কিন্তু একাধিক পদক্ষেপ এবার নেওয়া হচ্ছে, যুগান্তকারী পদক্ষেপ বলা যেতেই পারে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কার্যত এবার কিন্তু ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গেল এবং নতুনভাবে অর্থাৎ নয়া টেট কন্ডাক্ট করার ক্ষেত্রে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ভালো পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন, আশা করি বিষয়টি স্পষ্ট করতে পারলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।